আজ সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় ফোন, কাকা আসতে হবে। আমি বললাম, ভাতিজা কোথায়? ভাতিজা বলল, আমবাগান পেরিয়ে যে গ্রামটা, সেই গ্রামটাতে আসতে হবে। তৎক্ষণাৎ চা খেয়েই আমি বেরিয়ে পড়লাম। পাকা রাস্তা থেকে বেশ কিছুটা দূরে একটা ভগ্নপ্রায় আমবাগান। তো সেই আমবাগান পর্যন্ত পৌঁছে গেলাম। মাটির হাঁটা পথ, বাগানের মধ্যে দিয়ে হাঁটলে যে ধরনের পথ পড়ে, ঠিক সেই ধরনের পথ। বাগানের এদিকটা প্রচণ্ড হারে জঙ্গল, প্রচুর জঙ্গল। আর বাগানের এই দিকটাতে একটু ফাঁকা। তো সেই জঙ্গল ঘেরা পথেই একাকী হেঁটে চলেছি। যেতে হবে ভাতিজাদের পাড়াতে। ওই যে সামনে যে পাড়াটা দেখা যাচ্ছে, ওটাই ভাতিজাদের পাড়া। সকালবেলা যে কেন ভাতিজা আমাকে ডাকলো ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, যতক্ষণ পর্যন্ত ভাতিজার বাড়ি না পৌঁছবো ততক্ষণে জানা যাবে না ভাতিজা আমাকে কেন ডাকলো। তো আমি গুটি গুটি পায়ে ঠিক এই বাগানের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। বাগানটা যদিও বা ফাঁকা, গরু বাঁধা এবং মুরগি চড়ার বেশ সুন্দর জায়গা। ছাগলগুলোও এখানে চড়তে থাকে। যেহেতু এখানে কোনো আবাদ টাবাদ হয় না, তাই গরু ছাগল বাঁধার উপযুক্ত জায়গা। যাই হোক, তো কেমন লাগছে ভাতিজার পাড়ার এই পথঘাটগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কতিপয় লোক কর্মে ব্যস্ত, কিছু কিছু লোক হেঁটেও চলেছে। এদিকে কৃষি জমি আছে, ধান লাগানো হয়ে গেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।